নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান যার তার জন্য মানুষের অপেক্ষা একটা কারণেই থাকে, কারণ তিনি একেবারেই জ্যোতিষ জগতে বেদবক্ষ। সরাসরি অর্চিটের সুভাষ শাস্ত্রী, অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুভাষদা, আপনার কাছে আমরা জানতে চাই অনেক কিছু, একদম বাস্তব বিষয়, কারণ আপনি আমাদের পথ দেখান, এটা বাস্তব। আর আজকেও ডেফিনেটলি সেটাই আমরা পাবো আপনার কাছ থেকে। তারপর অনেক প্রশ্ন আছে আপনাকে। প্রশ্নের আগে বলি, শত্রুতার সমাধান কি করে করবেন। এনিমির সমাধান করতে হবে শত্রুকে মেরে নয়, নিজেকে প্রোটেক্ট করে, নিজের পজিটিভ এনার্জিকে বাড়িয়ে এবং অশুভ গ্রহগুলোকে কিছুটা তুষ্ট করে শত্রুকে দমন করতে হবে। নিজেকে মনে রাখবেন, নিজেকে ইমপ্রুভ করতে হবে। মানুষ মরে যখন যায় তখন ওই আগুনের ছেক নেয়, লোহা পোড়া নেয়, নিম পাতা জিভে দেয়, দেয় তো। তো নিম পাতা স্নান মাঝে মাঝে করতে হবে, নিম পাতা বাটা গায়ে মাখতে হবে, নিমের বাটা, নিমের পাতা, নিমের গাছ, নিমের ছাল, নিম ছাল যদি জোগাড় করতে পারেন, নিম গাছের যে গায়ের যে ছাল যদি চেঁচে জোগাড় করতে পারেন, সেইগুলো যদি আপনি এতটা মতন মানে 1 মুঠ মতন নিম ছাল জোগাড় করে যদি আপনি রাখতে পারেন শুকনো করে আপনার কাছে, আপনার মধ্যে পজিটিভ এনার্জি আসার চান্স অনেক কমে যাবে। নেগেটিভ ভাইব্রেশন আপনার মধ্যে অ্যাটাক করতে পারবে না সামনেওয়ালার থেকে। 1, 2 হচ্ছে যে এখন রান্নাঘরে লোকের সাঁড়াশি তো সবাই ইউজ করেন, লোহার সাঁড়াশি উঠে গেছে, এখন সব স্টিল ফিল বেরিয়ে গেছে, নিকেল ফিকেল জাতীয়। লোহার কড়াইও উঠে গেছে, আগে তো মাছের তেল ফেল ভাজতো, মাছ চাষ ভাজতো লোহার কড়াইয়ে, লোহার সাঁড়াশি, লোহার বাসন প্রায় উঠে গেছে, জং ফং ধরে বলে। লোহার সাঁড়াশি জোগাড় করে পুড়িয়ে আপনি বাড়িতে রাখতে পারেন এবং রান্নাঘরে না রেখে ওইটা আপনি অন্য জায়গায় কোনো জায়গায় রাখতে পারেন বাড়িতে, সাঁড়াশিকে। ওর কি কোনো দিক আছে? না, আর কোনো দিক নেই, যে কোনো দিকে ইউ ক্যান পুট ইন এনি প্লেস, নো পার্টিকুলার মানে কোনো আলাদা কোনো জায়গা নেই যে অমুক জায়গায় রাখতে হবে। সাঁড়াশিকে পুড়িয়ে, ভালো করে পুড়িয়ে সাঁড়াশিকে, লোহার সাঁড়াশি পোড়ালে লোহার সাঁড়াশি কালো হয়, যদি জোগাড় করতে পারেন পুড়িয়ে রাখতে পারেন। 2 হচ্ছে যে নিমের ছাল, নিম গাছের ছাল জোগাড় করে যদি আপনি সেটাকে শুকনো করে রোদে কাপড়ে বেঁধে, যে কোনো পরিষ্কার কাপড়ে বেঁধে আপনি আপনার কোনো জায়গায় গেলে সাথে রাখতে পারেন, ব্যাগেও রাখতে পারেন, বাড়িতেও রাখতে পারেন, পুটুলি করে বেশ কিছুটা, মানে 1 মুঠ মতন এটা আপনি রাখতে পারেন এনিমির জন্যে। মনে রাখবেন, যাদের শনি খারাপ তাদের হয় কাককে খাওয়াতে হবে, শকুনকে খাওয়াতে হবে বলতে পারবো না, শকুন আপনি খুঁজে পাবেন না, শকুন বাগানে ঘোরে। কাককে আপনাকে খেতে দিতে হবে। দেখবেন কাকে যদি আপনার গায়ে পায়খানা করে, বারবারে 2 বার 3 বার ঠোকায় পায়খানা করে, শনির দশা আপনার চলবে। শনির দশা যদি চলে, আর একটা জিনিস মাথায় রাখবেন, কাকের যদি আপনার সামনে কাকের বেশি উৎপাত হয়, আপনার সামনে কিন্তু এনিমির কোনো না কোনো প্রবলেম আপনার থাকবে। আচ্ছা, বাড়িতে আরশোলা টিকটিকি সব জায়গাতেই আছে, কম বেশি একটা হোক দুটো। দেখবেন আরশোলা কিন্তু মূলত দেখা যায় না, ওর খুব পালিয়ে পালিয়ে থাকে। তো আপনি যদি আরশোলা দেখতে পান, এই 6টা পাওয়ালা প্রাণী, আমি বলি যে ক্যাকড়া খেলে আমার মাল খারাপ, রেমেডি খেলে গেল, কাকড়া, ক্যাকড়া, ক্র্যাব খেলে গেল, শ্রাদ্ধ বাড়ি আর কাঁকড়া খেলে গেল, খুলে খাও, না হলে ওটা তো মোটামুটি তোমার চলে গেছে। তারপরে নিয়ে এলে রিফিলিং আড্ডা ব্যাড্ডা দেখবো, যদি কিছু করা যায়, যদি আপনাকে কিছু করে দিতে পারি, মোটামুটিভাবে ওটা চলে গেল ধরে নিন। এটা বারবার বলে দিচ্ছি, সব অনুষ্ঠানে এটা বলছি। 1, 2 হচ্ছে যে বাড়িতে সপ্তাহে 1 দিন, 15 দিনে 1 দিন, সপ্তাহে 1 দিন আপনি পঞ্চগব্য দিয়ে জলে দিয়ে ছেটাতেও পারেন, নেতাও দিতে পারেন, কিছুই করতে পারেন। পঞ্চগব্য সেটা হচ্ছে গোবর কিংবা ঘুঁটে, শুকনো ঘুঁটে জোগাড় করে রাখতে পারেন, জলে গোলানো, গোচনা, দুধ, ঘি আর দই, এটা পঞ্চগব্য। 5টাই পঞ্চগব্য একটা গুলে একটু জলের মধ্যে ঘুটে
একটু গোচনা জোগাড় করে রাখবেন, তার মধ্যে একটু দই, দুধ আর ঘি দিয়ে পাতলা হবে, ওইটা ছিটে দেওয়া, অল্প অল্প ছিটে দেওয়া, দিলে কিন্তু আপনার পঞ্চগব্য দিলে আপনার নেগেটিভ জিনিসটা সরে যাবে বাড়িতে যেখানে থাকছে। যদি আপনার এনিমি প্রবলেম প্রবলতর হয়, জানেন বলে যে সাপের মাথা না ভাঙলে সাপের লেজে মেরে সাপ মরে না, মাথায় মেরেও মরে না, তারপর পুড়োতে হয়, মানে পুড়িয়ে দিলে ওটাকে। আর সাপের মুখে জল পড়লে যেমন বেঁচে যায়, সাপকে মারলে ও জল খেলেই বেঁচে যাবে, বডিতে অটো ইমিউন কিছু পাওয়ার আছে। সাপের বিষ থেকে খুব দামি দামি ওষুধ তৈরি হয় পৃথিবীতে, খুব কস্টলি কস্টলি ওষুধ তৈরি হয়। সাপের বিষের হিউজ দাম, সাপের চাষ হয় পৃথিবীর বিভিন্ন দেশের, স্নেকের ওরা 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 চাষ করে অ্যাকুরিয়ামের মধ্যে এবং বিভিন্ন রকমভাবে চাষ করে, সেখান থেকে সেই ওষুধ দিয়ে খুব জীবনদায়ী ওষুধ তৈরি হয়। ক্যান্সারের ওষুধ বলুন, বাচ্চার ওষুধ বলুন, আরও সব মানে যেগুলো সব মানুষের খুব কস্টলিয়েস্ট ওষুধের মধ্যে পড়ে যে মেডিসিনগুলো, সেগুলো সাপের বিষ দিয়ে তৈরি করা হয়। অর্থাৎ কিনা বাড়িতে আপনাকে আগুন জ্বালতে হবে, অর্থাৎ কিনা প্রদীপ জ্বালতে হবে, মোমবাতি জ্বালতে হবে প্রতিদিন। সন্ধেবেলায় অন্ধকার হয়ে গেলে আপনাকে ঠাকুরের সামনে প্রদীপ কিংবা মোমবাতি জ্বালতে হবে। আপনি যদি মুসলিম হন, 2-4 দিন আগে একটা মেয়ে দুবাই থেকে আমার সাথে অনলাইন কনসাল্ট করছিল, তা আমাকে বলছে আমি তো মুসলিম। আনাম তোমার তো এই রেমেডি করতে হবে, তোমার কাজের ক্ষেত্রে অসুবিধা, তোমার বিয়ে ভেঙে যাবে। বলার পরে বললো যে নামটা বলছি না, বলছে হ্যাঁ আমি তো মুসলিম, আমি তো তো তাহলে এই হিন্দুদের রেমেডি। আমার এই রেমেডি আবার হিন্দু মুসলমান হয় নাকি? আমার প্রচুর মুসলিম ক্লায়েন্ট আছে, প্রচুর মুসলমান ক্লায়েন্ট আছে। ও গ্রহ কি মুসলমানকে গ্রহ ধরবে না, আমাকে গ্রহ ধরবে, এরকম হয়? রাহু মুসলমানের জন্য হবে না, রাহু হিন্দুর জন্য হবে, রাহু খ্রিস্টানের জন্য হবে। রাহুর কোনো ভাগ নেই। আমরা যে মোবাইল ইউজ করছি, টিভি দেখছি, আর যে সব সিস্টেম মডার্ন জিনিস ইউজ করছি, সব রাহুর গ্রাস, সমস্ত কিছু রাহুর গ্রাস। 1 সেকেন্ডে যা কিছু পাই, মানে নেট বলুন, আপনি মেল করছেন বলুন, হাওয়ার সাথে চলছে রাহুর গ্রাস। এই হিন্দু মুসলিমের ব্যাপার নেই। আপনি রেমেডি মুসলিম না হিন্দু কিচ্ছু যায় আসে না, রেমেডি করবেন, কাজ হবে। ব্লাড যখন রুগীকে দেয় তখন দেখা থাকে মুসলমানের গায়ে রক্ত দিয়েছি, হিন্দুর গায়ে, ওইসবের কোনো ব্যাপার নেই। অর্থাৎ কিনা নেগেটিভ এনার্জিটাকে আপনাকে সরাতে হবে। যদি আপনার মনে হয় এনিমি আপনার বাড়ির মধ্যে রয়েছে, নিজের লোকের মধ্যে রয়েছে, নন বেঙ্গলি বউ এসছে, স্বামী তার কোনো কথা শোনে না, বহু মেয়েরই এটা অভিযোগ, স্বামী আমার কোনো কথাই শোনে না। হয় কথা শুনে শুনে হাঁপিয়ে গেছে আর শুনছে না, বকে বেশি, আর নাহলে বেয়ারা, শোনেই না। এই দুটোর বাইরে তো কিছু নয়। স্বামী হয় বেয়ারা, হ্যাঁ, গোয়ার বেয়ারা হোয়াট এভার, আদর এত বলেছে না, শুনে শুনে হাঁপিয়ে গেছে, আর শোনার জায়গা নেই। ভাই তোর কথা তুই বল, তুই শোন, আমি আর তোর কথা শুনবো না, লাইক দ্যাট। দ্বিতীয়টাও ফ্যাক্ট, একদম দ্বিতীয়টাও ফ্যাক্ট। এত কথা বলে নিয়েছে না, আর কিছু নতুন করে বলে না, ওই প্যাটার্নেই কথা বলবে, আর শুনবে না। তোরটা তুই বল, তুই শোন। তো অর্থাৎ কিনা যদি আপনার মনে হয় যে আপনার ভাই হাজবেন্ড আপনার কন্ট্রোলে নেই, কথাটা শুনতে একটু কেমন লাগছে না? কন্ট্রোল কথা শুনতে খারাপ লাগছে, কথা শোনে না, এটা অ্যাপ্রোপ্রিয়েট। গোয়ার নিজের মতন চলে, আর কথা শোনে না দুটো কারণ। একটা হচ্ছে তার নিজের জগৎ আছে, আর বাড়ির লোকের ফুসলানো এগুলো সব রয়েছে, মন্ত্র পড়া, মন্ত্রণা বুড়ি রয়েছে পাশে, তাছাড়া আর কেন শুনবে না? কিছু শুনবে, কিছু শোনাবে, এই তো কথা শোনার ধারণা আমাদের। কিন্তু এরপরও যদি মনে হয় ফুসলানোর লোক নেই, উস্কানোর লোক নেই, তবুও শোনে না, তাহলে বেয়ারা আর বেদ্যপ, এই দুটো শব্দই আমার আপাতত মুখে আসছে। কি করবেন আপনি? একটা মেটালের চুড়ি কিনবেন, ধাতব একটা চুড়ি কিনবেন, সেই চুড়িটাকে আপনি সিঁদুর আর কুমকুম গুলে মঙ্গলবার করে সেই চুড়িতে আপনি টিপ দেবেন। না পড়বেন না, আগে টিপ দেবেন চুড়ি। ধরুন এটা চুড়ি, কুমকুম আর সিঁদুর গুলে তাতে টিপ দেওয়া হবে, ওই চুড়িটাতে প্রত্যেক মঙ্গলবার করে টিপ দেওয়া হবে। শারীরিক যদি কোনো মেয়ের বাধা পড়ে, ম্যারিড মেয়ের কথা বলছি, প্রেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ম্যারিড হয়নি, প্রেম করে, শোনে না, বেয়ারা, বেদ্যপ, গোয়ার, যেরকমই বলুন না কেন, যে ওয়ার্ডগুলো আপনি ইউজ করুন না কেন, 7টা মঙ্গলবার চুড়ির গোলের জায়গায় এরকম ভাবে 7বার টিপ দিতে হবে। 7টা মঙ্গলবার, একটা মঙ্গলবার একটা, কুমকুম আর সিঁদুর গুলে। আর বলে সিঁদুর তালা আইবুড়ো মেয়ে হলে
সিঁদুর গুলবেন না, শুধু কুমকুমের টিপ। ম্যারিড মেয়ে হলে কুমকুম আর সিঁদুর গুলে চুড়িতে, ধরুন এটা গোল চুড়ি তো, এরম দিলাম, এরম দিলাম, এরম দিলাম, এরম, মানে ওই 7 পাকে যেমন ঘোরে না কুড়িতে, চুড়িতে 7 জায়গায় গোল ভাবে 7টা টিপ দেবেন। এই নতুন বউদের যেমন শাখায় টিপ থাকে ওরকম। এখানে তো বউ নয়, প্রেমিকাও ইউজ করতে পারে। ওটা শুধু ইউ সিঁদুর ক্যান ছাড়া। ডু অলসো। সিঁদুর ছাড়া। হ্যাঁ, যারা হচ্ছে আনম্যারিড তারা সিঁদুর ছাড়া। সিঁদুর ছাড়া। ম্যারিড হলে মানে আনম্যারিড শুধু কুমকুম, আর এটা হচ্ছে কুমকুম আর উইথ সিঁদুর। হ্যাঁ, দিয়ে টিপ দিয়ে সেই 7টা মঙ্গলবারের পরে 7 নম্বর মঙ্গলবারে সেই চুড়িটা কোথাও পুজো দেবেন, মানে কোথাও মন্দিরে গিয়ে ভগবানের কাছে পুজো দেবেন উৎসর্গ করে, যার নামে করছেন টিপটা তার নাম করে দিতে হবে, টিপটা মঙ্গলবার করে তার নামে পুজো দিয়ে বাঁ হাতে পরে নেবেন, বাঁ হাতে ডান হাতে, ম্যারিডরা আনম্যারিডরা দুটো দুরকম হাতে পরে নেবেন। দেখবেন তার সাথে আপনার একটুখানি বন্ডিংটা একটু বেটার হবে। কিছুই শুনতো না, হয়তো দেখা যায় 5টা 6টা শুনছে, 10টার মধ্যে 4টে শুনছে, তাই লাভ। কিছুই শুনতো না, বেয়ারা লোক, কিছুটা শুনছে, তাই লাভ। বা এর জন্য সেই চুরি সুভাষ শাস্ত্রী বিক্রিও করছে না, হ্যাঁ, আপনাকে বলছে চেম্বারও আসতে হচ্ছে না, এটা এই অনুষ্ঠান শুনেই আপনি পাচ্ছেন। তাই এখানে একটা কথা আমার বলার আছে, বলে সেটা ফেলো, হচ্ছে কি যে বলার। এই যে সুভাষদা বললেন এরকম যে কত বলেছেন সুভাষদারের উপাচার, সুভাষদার উপাচার মানেই হচ্ছে সুভাষ শাস্ত্রীর উপাচার। উপাচার শব্দটাই এসছে সুভাষ শাস্ত্রীর কাছ থেকে, আপনারা প্রত্যেকেই করে থাকেন। ইউ শুড সত্যি কন্টিনিউ। আর একটা উপাচারও কিন্তু সুভাষদা এখান থেকে বলেন না যে বিক্রি করছেন, কারণ ব্যবসায়িক নিরিখে সুভাষ শাস্ত্রী কোনোদিনই না, অনুষ্ঠানে বড় বড়ই বলেছি এই সবসময়। কথাটা এখানে শেষ হয়নি, এই কথাটা একটু রয়েছে। সেটা হচ্ছে যে এই যে চুরিটা, এইটা না 3-4 মাস পর পর করতে হবে, এই চুরিটার উপরই করতে হবে। 3-4 মাস খুব ভালো, ওই চুরিতেই। হ্যাঁ 3-4 মাস খুব ভালো এফেক্ট থাকবে স্টার্টিং এ, তারপর দেখবেন এফেক্ট কমছে, মানে সুগন্ধের মতন, ভালো সেন্ট লাগিয়েছেন 2 দিন পরে কমে গেছে, তাই না, আবার দেখবেন কমছে। তখন কি করতে হবে, পড়া অবস্থাতেই টিপ দেবো, আর খুলবো না, খুলে রাখতে। প্রথমে করার আগে 7টা মঙ্গলবার আমি, কোনো মেয়ের যদি শারীরিক বাধাও পড়ে, ইউ ক্যান ডু অলসো, কোনো অসুবিধা নেই। এটা তো পুজো যখন দেবো 7 নম্বর মঙ্গলবারে পুজো দিয়ে টিপ দিয়ে পরে নেবো, হাতে পরে নিলাম। তারপর দেখলাম বারে বা পরে তো ভালো কাজ হচ্ছে, 2 মাস 3 মাস 4 মাস 6 মাস কাজ, যতদিন ভালো কাজ হচ্ছে, ওয়েল কাজটা একটু কমে আসছে, তখন ওই কুমকুম আইবুড়ো হলে মঙ্গলবার করে টিপ দেবো, ওই পরা অবস্থায় ওর মধ্যে ছোট্ট করে একটা টিপ দেবো। এটা করতে হবে, শুড কন্টিনিউ। যা কিছু উপাচার তা কিছু কন্টিনিউ, আপনি ফলটা দেখতে পাবেন। কিন্তু এই নয় কি মানে সেই সাবান মাখার মতন, একদিন সাবান মেখেছেন বছরের প্রথম দিনে গিয়ে বা আর ঘাম হবে না, আর গন্ধ হবে না, রোজই গন্ধ হবে, ঘাম হবে। এইটা করলে 2 মাস 3 মাস 4 মাস আপনি ভালো একটা এফেক্ট পাবেন। আবার একটু কমবে, যখনই কমবে ইউ ক্যান ডু অলসো এগেন। পয়সা লাগছে না, কোনো পয়সাই লাগছে না, তো এটা আপনি করতে পারেন না, ভালো ফল আসবে। 1, 2 হচ্ছে আপনার জব নেই। 2026 বছরটা খুব ক্রিটিক্যাল বছর। সবাই দেখতে পাচ্ছি নেটে লেকচার দিচ্ছে, রবির বছর বিরাট হবে, ভালো হবে। ভালো হবে কথা পরে বলবো, যার ভালো হবে তার তো ভালো হবে, যার সর্বনাশ হবে তার কি হবে? যার ভালো হবে তার তো ভালো হবে, তেলা মাথায় তেল দিয়ে কি হবে? ধনীর ভালো হবে, গরিবের নাশ হবে। ভালো কার হবে? ভালো যার হবে তার ভালো হবে। খারাপ যে রয়েছে তার আরো খারাপ হয়েছে, মরেই যাবে, যার বাঁচবে না। গ্রহটা আর করতে হবে না, সব গ্রহ মান্ডিল করে বলে যা চলে গেছে আমার। হ্যাঁ, ক্যাকড়া বিচে ধরে, অর্থাৎ কিনা বৃশ্চিক আর কর্কট, ক্যাকড়া বিচে, ক্যাকড়া আলাদা বিচে আলাদা বৃশ্চিকের, ওই ক্যাকড়া বিচের কামড়ের মতন। হ্যাঁ, অর্থাৎ কিনা 2026-এ রবির বছর, রবি যার খারাপ তার মান সম্মান হানি, অর্থহানি, রোজগার হানি এবং জীবনে অন্ধকার নেমে আসে। সূর্য যখন ডুবে যায় আকাশে, রাতের বেলা ঘুটঘুটে অন্ধকার থাকে, সূর্য যখন ওঠে চারিদিক আলোকিত হয়। লাইক দ্যাট হরোস্কোপে যদি আপনার রবি পজিশনালি গ্রহণে থাকে, রাহু কিংবা কেতু দ্বারা আক্রান্ত হয়ে থাকে, 26-এই আপনার জীবনে গ্রহণ লাগবে। 26-এই আপনার জীবনে গ্রহণ লাগবে। এখন বলবেন কিরকম গ্রহণ লাগবে? কাজ করতেন, চাকরি নেই, অর্থক্ষেত্রে গ্রহণ, প্রেম ছিল, রিলেশন ভেঙে গেল, সম্পর্কের ক্ষেত্রে গ্রহণ, টাকা ইনভেস্ট করেছেন, সেই টাকা রিটার্ন নেমে গেছে,
লাইক এ ট্রেডিং, শেয়ার বাজারে ট্রেডিং। আচ্ছা, যারা ট্রেডিং করেন উত্তর দিকে মুখ করে বসবেন, কুবেরের দিক। এটা কিন্তু সুভাষদা বললেন, লিখে রাখুন। লিখবে কেন? মোবাইলের দিনে বারবার শুনবে, রিপিট করবে, ইউটিউবে ঢুকে থাকবে গেছে অবশ্যই মাথা। আপনারা। যারা ইন্টারডে করে, যারা ট্রেডিং করে, ঢুকে গেছে, বুঝেই গেছে। বেডরুমের সাথে লাগোয়া বেডের সাথে বসে ট্রেডিং করবেন না। ট্রেডিং শুড বি অলওয়েজ চেয়ার টেবিলে বসে করবেন, ল্যাপটপ নিয়ে খাটে বসে করবেন না, ঘুমিয়ে পড়বে আপনার ট্রেডিং। কেন? বেড নরম জায়গা, রিল্যাক্স করছে। শক্ত জায়গায় শীত দ্বারা টান টান করে রেখে বসে ট্রেডিং করতে বসবেন, উত্তর দিকে মুখ করে বসবেন ট্রেডিং করার জন্য। যারা শেয়ার ট্রেডিং করছে, কি এনি টাইপ অফ ট্রেডিং, যারা অনলাইন করছেন, অনেক মেয়েরা এখন ঘর থেকে অনলাইন করে, উত্তর দিকে মুখ করে করবেন। আর মনে রাখবেন যে আপনার গ্রহের ফেভারিট রংটাকে ইউজ করবেন। আপনি যেখানে থাকেন সেই পরিবেশে সেটাকে ইউজ করবেন। রবি যদি খারাপ হয় আপনার গ্রহণ লাগবে। সে গ্রহণ বিবাহিত জীবনে হতে পারে, সে গ্রহণ আপনার রোজগারের ক্ষেত্রে হতে পারে, সে গ্রহণ আপনার ভুল চিকিৎসায় কঠিন ব্যাধিতে হতে পারে, সে গ্রহণ আপনার ইনভেস্টমেন্টে হতে পারে, সে গ্রহণ আপনার শত্রুতায় হতে পারে। শত্রুতায় গ্রহণ লাগলে আপনার কিছু করার থাকবে না। অনেক লোক তো বুঝতেই পারে না। আমেরিকায় কথা হচ্ছিল সেদিন আমার সাথে, সুভাষদা আমি তো কারোর ক্ষতি করিনি। আরে তুই ক্ষতি করিস তাতে কি হলো? তোকে নিয়ে জ্বলছে, যত জ্বলছে তত বলছে, আর যত বলছে তত বেশি, তার থেকেও বেশি করছে, নেগেটিভ এনার্জি আসছে। তার মানে শত্রুতা ওই জায়গাটা, হ্যাঁ? স্ট্রংলি শত্রুতা। শত্রুতা তুমি বুঝতে পারবে? শত্রুতা বোঝা অত সহজ? একেবারেই না। অত সহজ? শত্রুতা বোঝা যদি অত সহজ হতো তো সবাই প্রোটেকশন নিয়ে নিত। একদম। করোনা যখন ধরেছিল কেউ বুঝতে পেরেছিল? নাকে আর দিচ্ছে ধরছে, চোখে আর দিচ্ছে ধরছে, বুঝতে বুঝতেই তো মেরে ফেলেছে, খেয়ে ফেলেছে। আগে বোঝার আগেই না, শেয়ার বাজারের টাকা লাগিয়ে যাদের লস হয় তারা বুঝতে পারে, বুঝতে পারলে কেউ লাগায়। একদম। সারদা টাকা নিয়ে পালিয়েছে, বুঝতে পারলে লোকে, গরিব মানুষরা টাকা দিত। যখন বুঝেছে তখন চলে গেছে। শত্রুতাকে কি করে বুঝবে? তোমাকে অ্যালার্ট হতে হবে। তোমার সিমটম আছে, শত্রুতার সিম্পটম। ইয়েস, ওয়াই নট? শত্রুতার জন্য সিমটম আছে। শত্রুতার সিমটম কি? শত্রুতা যদি পার্সোনালি তোমার সাথে শত্রুতা থাকে, তোমার গায়ে আঁচড়ের দাগ পড়বে, নোকের দাগ পড়বে, আচ্ছা। লাল লাল ছোপ পড়বে, তোমার খাবারে চুল পড়বে কন্টিনিউ, তোমার খাবারে চুল পড়তে বলে তুমি অনেকে ভাবে ও আমারই মাথার চুল পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, ক্যাজুয়ালি ভাবে। না না না, তোমার খাবারে বারবার চুল পড়বে। কি ক্যাজুয়ালি ভাববে? চুল আঁচড়লে চুল পড়বে, এমনি এমনি তুমি বলো এমনি ভটর করে চুল পড়বে? কমায় সেটা তো টেকোমাল, সে তো পুরো বেল, বেল বলো, ওল ওল বলো, তুমি যেটাই বলো না, যার এমনি বসে রয়েছে গুড়গুড় পড়ছে, তার তো 6 মাস মেয়াদ। না ডেফিনেটলি না, আমি বলছি কতদিন মেয়াদ তার চুলে? সেটা বলছি না, আমি বলছি নরমালি মানুষ চুল পড়াটাকে ক্যাজুয়ালি না ভাবে, না হয়তো পড়েছে। বলছি চুল পড়া আটকানো, টেকোদের কথা বলছি না আমি। টেকোদের পর চুল পড়ে করতে হবে, তাদের যাদের এমনি পড়ছে তাদের আর বেল হয়ে গেছে, বড় বেল, ওল মাথা নিয়ে ঘুরতে হবে, তারা পর চুল পরে নেবেন, ছেলে হোক আর মেয়ে হোক। কি করবে? আর করার তো কিছু নেই। ধরুন আপনার মাথার চুল পড়ছে, ছেলে হোক আর আপনি মেয়ে হোক, বেশি মানে চুল, দেখুন চুল সবারই পড়ে, বেশি পড়ছে, ধরো তোমার মাথার চুল পড়ছে বেশি, তা তোমার কি করণীয়? তোমার করণীয় সেই চুলগুলোকে একত্রিত করে রাখা একটা জায়গায়। এইবার শোনো কাজের কথা। এতক্ষণ তো হাসছিলে, বেল, ওল, পরচুল সব শুনে হাসছিলে। এইবার শোনো কাজের কথা, আপনারা শুনুন কাজের কথা। চুল যদি আপনার মাথায় পড়ছে, সেই চুলগুলোকে জড়ো করুন একটা জায়গায়। সেই চুলগুলোকে জড়ো করে একটা সাদা কাগজে কিংবা সাদা কাপড়ই বলা, কাগজ ছিঁড়ে দিতে পারে, কাপড়ে রাখুন। সাদা কাপড়ে কেন রাখতে বললাম? রুমাল কিংবা সাদা কাপড়ে চুলটা দেখা যাবে, কালো সাদার মধ্যে দেখা যাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনটার জন্য রাখতে বললাম। চুলকে কন্ট্রোল করে চন্দ্র, ওয়াটার, আমাদের শরীরের জলটা হচ্ছে কন্ট্রোল করে। এর মধ্যে চুল একটা কাপড়ের মধ্যে, সাদা কাপড়ের মধ্যে, পরিষ্কার কাপড়ে চুল পড়ছে, যেখানে আচ্ছা জড় করে 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 রাখছো, মানে সব তো রাখবে না, যতটা পারছো রাখছো। সেই চুলটাকে স্নান করে প্রতিদিন স্নান করে উঠে সেই চুলটাকে কি করবে? সাদা কাপড়টা, পুটলিটা নিজের দিকে 5 বার ঘোরাবে মাথার উপর দিয়ে, জ্যোতিষের মতে ঘোরাবে। এরকম না, এটা ঘড়ি ঘোরে, এরকম ঘোরাবেন। আমি দেখাচ্ছি চুল ঘোরাচ্ছি, মাথা দেখতে পাচ্ছি না, চুল পড়েছে, পুটলি করেছি কাপড়ে, এবার ধরেছি পুটলিটা, ধরে এরকম ঘোরাচ্ছি, 1 2
3, 4, 5 বার ঘোরালাম। 5টা কি বুধের সংখ্যা। বুধটা কি করে? বুধটা আমাদের শরীরের নার্ভ সিস্টেমটাকে কন্ট্রোল করে। আর চন্দ্র হচ্ছে 2। চন্দ্র যদি করি তাহলে 2 পাক ঘোরাতে হয়, 2 পাক ঘোরালে 5 পাক ঘোরাতে হবে। 5 পাক নিজের মাথায় ঘুরিয়ে ঘুরিয়ে এরকম রাখবেন, সোমবার করে, অনলি সোমবার, রোজ নয়, অনলি মানডে। আর যদি আপনার জন্মবারেও করতে পারেন সেটা করবেন। সোমবার হচ্ছে মাস্ট। আর তার সাথে ধরুন আপনার শুক্রবার জন্ম, শনিবার জন্ম, ওই 2টো দিন শুধু চুলগুলোকে যেগুলো আঁচড়ানোর পরে পরে এরকম ঘোরাবেন, 5 পাক করে ঘুরিয়ে একটা জায়গায় রেখে দেবেন। আবার যদি চুল জমবে ওর মধ্যে বাড়াবেন, জমা করবেন, পুঁটলিটা ঘোরাবেন। আপনি 6 সপ্তাহ করুন, দেখুন আপনার চুল পড়া কমে যাবে। তার মানে আমার শত্রুর বিনাশও হচ্ছে ওটা? না, শত্রু চুল ফেলছে না, না তা বলছি না, ইন্ডিকেশনটা থেকে বলছি। বাঁচছো, টেকো হওয়ার থেকে তুমি আপাতত রক্ষা একটা কথা বলবো, শত্রুর কথা আসছি। শত্রু খাবারে চুল পড়া মানে এখানে আমার একটা কথা বলে অবশ্যই ভালো, বলার একটা রয়েছে। কেন, যা চা মনে আছে বলো। আজকে একটা বিষয় অবশ্যই বলতে হবে যে আপনারা যখন সুভাষ শাস্ত্রীর কাছে যাচ্ছেন, আপনাদের বুঝতে হবে কার কাছে যাচ্ছেন। যার 17 থেকে 18 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা রয়েছে, তিনি একটা শব্দ খরচ করছেন মানে তার ভারটা কতটা বেশি সেটা আমার বলার থেকে আপনারা আরো বেশি ভালো বোঝেন। যে এক্সাম্পল গুলো সুভাষদা দেন, এটা একদম আমাদের কিন্তু আমাদের জীবন চলার ক্ষেত্রে যারা আমরা দেখি। ভাই বললাম চুল পড়া কমানোর জন্য, খাবারে চুল পড়া বলতে গিয়ে চুল এলো, এবার ঝুরঝুর করে পড়তে গিয়ে টাক মাথা এলো, ওল বেল এলো। এই ওল বেল থেকে বাঁচার জন্য কি করতে হবে সেটা বলে দিলাম আপনাদেরকে, এটা বললাম তো। এইবারে আমি আসছি যে সিমটমটা কি, শত্রুতার সিমটমটা কি। আরে ভাই, আপনি যদি মেয়ে মানুষ হন, আপনার পাতে যদি ছোট চুল পড়ে, এটা কি আপনার চুল? আপনার চুল নয় তো, বেটা ছেলের চুল, তো কোথা থেকে এলো? সেইটার কথা বলছি। আর আমি যদি বেটা ছেলে হই, আমার ছেলে লম্বা চুল পড়ে, মেয়ে ছেলের চুল তো ওটা, মানে মেয়ের চুল ওটা, এই অবজেকশন করবে, খুব অবজেকশন আছে। তা যাই হোক, এইভাবে নেবেন না, কমন কথা হিসেবে নেবেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে তার মানে খাবারে চুল পড়া, বাজে জিনিস মারিয়ে ফেলা, রাস্তায় তুমি কাদা এটা সেটা মারিয়ে ফেলা, জুতোর তলায় চলে আসা, ভালো করে শোনো সিমটম গুলো। দেওয়ালে দাগ পড়া, গায়ে আঁচড় পড়া কিংবা লাল ছোপ পড়া। এবার অনেকে বলেন এই ঘুমিয়ে পড়েছি, চুলকিয়ে ফেলেছি, এ করেছি সে করেছি। ও কিছুই করেননি, বড় বড় নখ থাকে, তারা কি চুলকিয়ে থরি ঢুকিয়ে ফেলে, চুলকিয়ে রক্ত বের করবে। দাগ পড়া, এই সব অল আর সিমটম ইজ এনিমি সিমটম। এইগুলো যদি হচ্ছে তো আপনাকে বুঝতে হবে যে ভাই আপনার যে নেগেটিভ এনার্জি রয়েছে এইগুলো থেকে আপনি কারুর দ্বারা আক্রান্ত, আপনি হিংসার শিকার, আপনি কোথাও শত্রুতার শিকার, আপনি কোথাও এনিমি দ্বারা। দেখুন, হিংসে একটা অটো ইমিউন সিস্টেম, জানেন? মানে এইটা দারুণ বলেছে, অটো ইমিউন সিস্টেম। এটা অটো ইমিউন সিস্টেম, এটাকে কি করে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে হরোস্কোপে যে গ্রহগুলো আমাদের সব থেকে ভালো, বৃহস্পতি জ্ঞানের গুরু, প্রাজ্ঞতার গুরু, একটু দেরি করে হয়, বৃহস্পতির দশা জন্ম, একটু প্রাপ্তি যোগটা পরে আসে। রবি অত্যন্ত সাইনিং প্ল্যানেট, যদি রবি খারাপ হয়, রবি যদি গ্রহণ লেগে থাকে, রবি যদি শুক্রের দ্বারা হয়, এই 2026-এ আপনার জীবনে গ্রহণ লাগবে। সেই গ্রহণ বললাম না, সম্পর্কে লাগতে পারে, পরিবারে লাগতে পারে, অর্থে লাগতে পারে, রোজগারে লাগতে পারে, হেলথে লাগতে পারে। অর্থাৎ কিনা রবি যদি আপনার গ্রহণ হয়, রাহু, কেতু, শনি আর শুক্র দ্বারা রবি যদি কম্বাস্ট হয়ে বসে থাকে আপনার হরোস্কোপে, একত্র হয়ে বসে থাকে, 2026-এ আপনার গ্রহণ লাগবে। একদম। সেই গ্রহণ কোন সেকশনে লাগবে? যার যেমন বয়স তার সেখানে লাগবে। একেবারেই তাই। তবে সুভাষদা, এটার থেকে কিভাবে নিস্তার পাবো? আজকে আমাদের হাতে এগুলো চলছে, আপনারা এগুলো দেখতে পাবেন। এই সব এটা না, নিস্তার পাওয়ার জন্য আপনাকে আমার কাছে আসতে হবে। আমি খুব প্রাউডলি বলছি কথাটা, এটা সুভাষদাই বলতে পারেন। নিস্তার আমি দেব এখানে অনুষ্ঠানের মাধ্যমে, নিস্তার দেব। সুভাষ বলছেন, দেখুন আমরা মানুষ অপেক্ষা করেন সুভাষদার কাছে যাওয়ার জন্য, অনুষ্ঠান শুনতে থাকুন আপনি। একেবারেই আমরা অনুষ্ঠান দেখবো, সুভাষদার প্রত্যেকটা এপিসোড দেখবো এবং আমরা জানবো যে কিভাবে আমরা নিস্তার পাবো এর থেকে। আজকের হাতে সময় নেই, অনেক অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে আবারও, এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।